আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবন ব্যবস্থা খুবই খারাপ চলতেছে, কারণ যাদের ভিতর ধর্মীয় জ্ঞান আছে, যারা আল্লাহকে ভয় করে, তাহারা শুধু মসজিদ এবং মাদ্রাসা নিয়ে পড়ে থাকে। তো এই মসজিদ এবং মাদ্রাসা নিয়ে পড়ে থাকার কারণে সমাজের বিচার করে কারা? যাহাদের ভিতর আল্লাহর ভয় নাই, যাহারা মানুষকে বিভিন্নভাবে শোষণ করার চেষ্টা করে। আবার সমাজের যে কোনো কাজগুলো সেগুলো সাধারণ মানুষ করে, সেখানে যারা মসজিদের ইমামতি করে অথবা মাদ্রাসার খিদমতে নিয়োজিত আছে, কেউ সেদিকে অগ্রসর হয় না। যদি আমার বাড়ির পাশে কোনো একজন ভিক্ষুক থাকে, তাহাকে সাহায্য সহযোগিতা করে হলো যিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ সে। কিন্তু এই কাজটা করার দরকার ছিল মসজিদের ইমাম সাহেবের, মাদ্রাসার শিক্ষকের, কিন্তু আমরা সেটা করি না করার কারণে তারা অন্যদিকে তারা দেখতেছে যে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইলো জেনারেল শিক্ষিত মানুষেরা, যার কারণে তাদের বিচার ব্যবস্থায় তাদেরকেই ডাকা হয় এবং তাদেরকে ডাকার ফলে তারা শোষণ পীড়নের শিকার হয়। কিন্তু আমাদের উচিত যে ইমাম মানে একজন নেতা, তার উচিত হলো সমাজের আশেপাশে সব কিছুর খোঁজখবর রাখা। তিনি শুধু নামাজে নেতামি হবে আর মসজিদ থেকে বের হইলেই একবারে ভেজা বিড়ালের মতো হবে, এটা একদম ইমাম সাহেবের উচিত নয়। এটা হলো ইমাম সাহেবের কাজও নয়। ঠিক আছে, ইমাম সাহেব হলো তিনি একটা সমাজের ইমাম সাহেব। তিনি প্রত্যেকটা কাজে মসজিদের ইমামতি থেকে শুরু করিয়া ক্ষুদ্র বিষয় পর্যন্ত, একটা মেয়েকে বিবাহ দিতে গেলে যেরকম ইমাম সাহেবের প্রয়োজন হয়, কাজী সাহেবের প্রয়োজন হয়, তো ঠিক তেমনিভাবে আপনার মসজিদে ইমামতি করতে হলে যেভাবে প্রয়োজন হয়, তো ঠিক তেমনিভাবে প্রত্যেকটা কাজেই হলো ইমাম সাহেবের নেতৃত্ব দিতে হবে। আজকে ইমাম সাহেব শুধু মিলাদ পড়িয়া 500 টাকা পকেটে ভরবে, আর রোজার দিন আসছে সন্ধ্যার পরে যাইয়া মুরগির রান দিয়া ভাত খাইবে, এবং কোন বাড়ি বেশি বেশি মিলাদ পড়িয়া তারপর খাওয়া যায় এবং পকেট ভারী করা যায় সেই চিন্তায় মগ্ন থাকবে। এটা তো ইমাম সাহেবের উচিত না। ইমাম সাহেবের উচিত তার আয়ত্তে যত মুসল্লি আছে প্রত্যেকের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য নেতৃত্ব দেওয়া। সেই নেতৃত্বটা হইতে পারে একটা বাড়ির ভেতরে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব চলতেছে, তো সেখানে সে সহিভাবে কোরআন হাদিসের আলোকে সেটা মীমাংসিত করবে। এবং একটা সমাজের ভিতরে মানুষ অনাহারে কাঁদতেছে, তো তাকে ওই অনাহার থেকে উঠাই নেওয়ার জন্য আরও 20 জন 100 জন মানুষের সহযোগিতা নিয়ে, নিজে না পারলেও আর কি আরও 20 জন 50 জন 100 জন মানুষের সহযোগিতা নিয়ে ওই অনাহারীর যে মানুষ আছে, যে ব্যক্তি অনাহারে কাঁদতেছে, তাকে সাহায্য সহযোগিতা করা। এমনও যদি কোনো ব্যক্তি হয় যে তার আয়ের কোনো উৎস নাই, তো ইমাম সাহেবের উচিত তাকে একটা আয়ের উৎস করে দেওয়া। ইমাম সাহেব কি নিজে করবে? না, কখনোই না। ইমাম সাহেব 10 জনের নিয়ে করবে, কারণ ইমাম সাহেবের কথা সমাজের মানুষ শোনে। এখন ইমাম সাহেব হলো মসজিদের ইমামতি করবে,
আর বাড়িতে বাড়িতে মিলাদ পড়বে, আর মুরগির রান খাইবে, আর পকেট ভরবে, আর বিয়ের সময় হলে যে কী করবে, আপনার বিয়ে পড়াইবে। এতটুকু নিয়ে যদি, এতটুকু হীনমন্যতা নিয়ে যদি ইমাম সাহেব চলে সমাজের ভিতর, তাহলে এই সমস্ত ইমাম সাহেবের প্রয়োজন কিসের জন্য? এই সমস্ত ইমাম সাহেবের দ্বারা সমাজের পরিবর্তন হবে না, আর এই সমস্ত ইমাম সাহেবের দ্বারা ভালো কিছু আশা করাও যায় না। এই জন্য আমাদের সমাজে যে সমস্ত ইমাম আছে তাদেরকে এই সমস্ত বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। আমরা যারা এরকম অনলাইনে আছি, আমরা দেখতেছি যে দেখেন এরকম শায়েখ আহমদুল্লাহ সাহেব, তিনি মানুষকে কত সুন্দরভাবে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, এইটাই তো উচিত। আর আমরা কি করি, একটা মাদ্রাসা পাইতে মানুষের পকেট থেকে শুধু টাকা নিয়ে আসি, মানুষের পকেট থেকে গেলে টাকা নিয়ে আসি, আর ওইটার আবার হুজুরদেরকে বেতন দিই, আর বলি যে এই প্রতিষ্ঠান দেওয়ার কারণে এই প্রতিষ্ঠানের 5 জন ওস্তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু আপনি ওই মানে মাদ্রাসা দিয়া যেইভাবে আপনার 300 টাকা 500 টাকা করে পকেট থেকে নিয়ে আসেন, তো এতটুকু খোঁজখবর নেওয়া দরকার যে যে ব্যক্তি 300 টাকা 500 টাকা দিতে আছে এর ভিতরে কেউ গরিব আছে কিনা, তো তাহাকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। অথবা আমি সেইটা যদি না পারি, এভাবেও করতে পারি যে জানি যে অমুক জায়গায় একটা লোক দরকার চাকরির জন্য, তা আমি তাকে সেইখানে আপনার ঢুকাই দিতে পারি, প্রবেশ করে দিতে পারি, তাহলেও তার একটা কর্মসংস্থান হইবে। আমি মাদ্রাসা করলাম, মাদ্রাসার জন্য আমি অনেক অভিভাবকও পাইলাম, অনেক শিক্ষার্থীও পাইলাম, কিন্তু তাদের পরিবার পরিজনেরও খোঁজখবর নিলাম না, এবং তাহাদের কাহার কি অবস্থা সেইটাকে মানে যদি নর্মাল অবস্থা হয় সেই নর্মাল অবস্থাটাকে পরিবর্তন করিয়া যেন আপডেট হয়, সেইটার জন্য আমি কোনো ফিকির করলাম না, তাহলে সেটাও কিন্তু আমাদের উচিত না। অবশ্যই তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই জন্য আপনার মাদ্রাসায়, আমার মাদ্রাসায় তা অভিভাবকগণ তাদের সন্তানদেরকে দেয়, কিন্তু তাহার সাথে সাথে তাহাদের পরিবার পরিজনের খোঁজখবর নেওয়া, তাহারা যদি কেউ অসুস্থ হয়, তাদের যদি আর্থিক কোনো সমস্যা থাকে, মেডিকেলের চিকিৎসার জন্য কোনো যদি সমস্যা থাকে, সেইগুলোর জন্য হাত বাড়াইয়ে দেওয়া আমাদের একান্ত কর্তব্য। এই জন্য আলেম হইলাম, কিন্তু আলেম হইয়া শুধু মাদ্রাসা নিয়ে পড়ে থাকলাম, আমি শুধু কিন্তু বদনাম বলি না, আমি বলছি শুধুমাত্র মাদ্রাসা নিয়ে পড়ে থাকলাম, শুধুমাত্র মসজিদ নিয়ে পড়ে থাকলাম, শুধুমাত্র বিয়ের সময় বিয়ে পড়ানোর জন্য পড়ে থাকলাম, অথবা শুধুমাত্র রমজান মাস আসলে মিলাদ পড়ে পড়ে মুরগির রান্না খাবো এইটা নিয়ে পড়ে থাকলাম। এইটা উচিত নেই আর কি। এইটাকে পরিবর্তন করে প্রত্যেকটা স্তরে আলেম এবং ইমামদেরকে নেতৃত্ব দেওয়া উচিত। তো এই জন্য আমরা যদি এইটা করতে পারি, তাহলে ইনশাল্লাহ সমাজের ভিতরে অবশ্যই পরিবর্তন ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে পরিবর্তন হওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।